শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা আজ সিদ্ধান্ত দিবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল আজ এই আদেশ দিবেন। এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন। তার বিরুদ্ধে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অভিযোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এছাড়া এদিন র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি করবেন তার আইনজীবী। এদিকে এই মামলার সেনা কর্মকর্তাদের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শন করতে চেয়ে আবেদনের উপরও আদেশ হতে পারে আজ। আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের খবরাখবর আমাদের জানাবেন। আজকে মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের যে মামলাটি, সেখানে তার বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে। মূলত আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 15 বছর তিনি এইসব অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে, এবং এই মামলার আজকে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা সেটিও আসলে জানা যাবে। পাশাপাশি যেহেতু তার আইনজীবীরা তাকে অব্যাহতি চেয়ে এর আগেও শুনানি করেছেন, সেটিও আসলে জানা যাবে যে তাকে অব্যাহতি দিবেন কিনা, নাকি অব্যাহতি না খারিজ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হবে। যদিও এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। আমি এই মামলাটি একটি আদ্যপ্রান্ত বলতে চাই যে এই মামলাটি মূলত বলা হয়েছে যে সুন্দরবন এলাকা, বরগুনা, পাশাপাশি গাজীপুরে সেখানে শতাধিক ব্যক্তিকে গুম করে নিয়ে গিয়ে সেখানে খুনের যে অভিযোগটি বা হত্যাকাণ্ডের যে অভিযোগটি মূলত তার বিরুদ্ধে আনা হয়েছে। শুধু যে তাই নয়, বিগত আওয়ামী লীগের শাসনামলে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন, এই বিষয়টিও তারা দাবি করছেন। প্রসিকিউশন থেকে আমরা অভিযোগপত্র দেখেছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে বিনা বিচারে নির্বিচারে মূলত এই বিরোধী মত যারা ছিলেন, যারা সরকার বিরোধী ছিলেন, তাদেরকে ধরে নিয়ে গিয়ে গোপনে সেখানে তিনি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তিনি প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল। তবে তার পক্ষের আইনজীবীরা বরাবরই তাকে নির্দোষ দাবি করেছেন। তবে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো তার এই মামলাটির বিচার শুরু হবে কি হবে না। মারফি। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।